7 থেকে 8 বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরোপুরি মাদকাসক্ত ছিলাম। প্রতিদিন রাত হলেই বন্ধুদের নিয়ে রেল লাইনের পাশে আড্ডা দিতাম। মদ, গাঁজা, হিরোইন এসব ছিল আমাদের প্রতিদিনের সঙ্গী। আমাদের সবচেয়ে পছন্দের জায়গাটা ছিল 2টা রেল লাইনের মাঝখানে। ডান পাশ দিয়েই ট্রেন চলাচল করত। জায়গাটা ছিল ভয়ঙ্কর অন্ধকার, চারদিকে ঝোপঝাড়, বড় বড় গাছ আর এক অদ্ভুত নীরবতা। লোকজন বলতো ওই জায়গায় নাকি অনেক মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে, কিন্তু আমরা এসব বিশ্বাস করতাম না। বরং নির্জন জায়গা হওয়ায় নেশা করার জন্য সুবিধাই হতো। এক রাতে আমরা 4জন নেশা করে ঘাসের উপর শুয়েছিলাম। আকাশে পূর্ণিমার চাঁদ, চারদিকে সাদা আলো, সবকিছু কেমন অস্বাভাবিক শান্ত লাগছিল। হঠাৎ আমার কানে একটা কান্নার শব্দ ভেসে এলো। আমি চোখ খুলে তাকাতেই আমার বুক কেঁপে উঠল। আমাদের থেকে একটু দূরে রেল লাইনের উপর একটা ছোট বাচ্চা শুয়ে কাঁদছে। এই গভীর রাতে এত নির্জন জায়গায় একটা বাচ্চা এলো কোথা থেকে? আমি ভয়ে বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু কেউ উঠল না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 3:40। প্রায় 20 মিনিট ধরে আমি সেই কান্নার শব্দ শুনতে থাকলাম। তারপর হঠাৎ সব চুপ। পুরো জায়গাটা আবার নিস্তব্ধ হয়ে গেল। পরের রাত আমরা আবার সেখানে যাই, কার্ড খেলি, অনেক মদ খাই। রাত প্রায় 3টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তোলে। তাদের শরীর খারাপ লাগছিল, 2জন বমিও করেছিল। ওরা আমাকে বলল বাসায় চলে যেতে, কিন্তু আমি এতটাই নেশাগ্রস্ত ছিলাম যে উঠতেই পারছিলাম না। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ একটা মেয়ের কান্নার শব্দে আমার ঘুম ভাঙল। আমি উঠে বসতেই দেখলাম ঠিক আগের রাতের সেই জায়গায় একটা মেয়ে হাঁটু গেড়ে বসে কাঁদছে। তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। চাঁদের আলোয় পুরো দৃশ্যটা এত ভয়ঙ্কর লাগছিল যে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি সাহস করে ডাক দিলাম, এই, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু কান্না, আরো জোরে, আরো ভয়ঙ্কর। রাগে আমি রেল লাইন থেকে একটা পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারলাম। পাথরটা পড়তেই কান্না থেমে গেল। তারপর ধীরে ধীরে মেয়েটা আমার দিকে তাকালো, আর আমি তার মুখটা দেখেই স্তব্ধ হয়ে গেলাম। ফ্যাকাশে সাদা মুখ, কালো চোখ, অমানুষিক এক দৃষ্টি। তারপর সে ধীরে ধীরে পাশের ঝোপের ভিতরে ঢুকে অদৃশ্য হয়ে গেল। আমি উঠে দাঁড়াতে গেলাম, কিন্তু পারলাম না। মনে হচ্ছিল কেউ আমার ঘাড় চেপে ধরে আছে। হঠাৎ বুঝতে পারলাম কেউ একজন আমার ঘাড়ের উপর বসে আছে। তার 2 পা আমার গলার 2 পাশে ঝুলছে, আর ঠান্ডা হাত দিয়ে আমার চুল টানছে, মুখে আঁচড় দিচ্ছে। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু আশেপাশে কেউ ছিল না, শুধু অন্ধকার আর সেই ভয়ঙ্কর গন্ধ। তারপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরল হাসপাতালে। পাশে আব্বু আর আম্মু বসে আছে। পরে জানতে পারি ফজরের নামাজ পড়তে যাওয়া কিছু মানুষ আমাকে রেল লাইনের উপর পড়ে থাকতে দেখে। প্রথমে তারা ভেবেছিল আমি মারা গেছি, আর একটু দেরি হলেই ভোরের ট্রেনটা আমাকে কেটে ফেলত। সেদিনের পর থেকে আমি মদ, গাঁজা, রাতের আড্ডা সবকিছু চিরতরে ছেড়ে দেই, কারণ কিছু অভিজ্ঞতা মানুষকে ভিতর থেকে বদলে দেয়।